কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র গ্রহ দ্বারা বিভাজিত গুণসম্পূর্ণ রাশি হলো তুলা রাশি। রাশি বা তুলা লগ্নকে অনুগত করে চলগত জুলাই থেকে শুরু করে বিশেষত 7ই জুলাই থেকে আগামী 17ই আগস্ট 2025 সালের এই সংগৃহীত সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু তুলা রাশি বা তুলা লগ্নের সাপেক্ষে এক বিশেষ শুভ মহারাজযোগের বিবর্তন আপনার রাশির সাপেক্ষে অলৌকিক শুভ মহারাজযোগের প্রতিক্রিয়াক্রম ঘটতে চলেছে। যার কারণে চক্রাকার আবর্তমানের ফলে গ্রহগতির বিবর্তন এবং অবস্থানের কালে এই সময়কালটিকে ব্যাখ্যা উপেক্ষা করে কিন্তু আপনাদের ভাগ্যে বিশেষ কিছু কিছু পরিবর্তন নানানভাবে নানান দিক থেকে লাটাই গুছিয়ে চলতে পারবেন, যেহেতু আপনার দৈহিক ক্রিয়াকলাপকে যথাযথভাবেই কিন্তু শুভফল প্রাপ্তি করে চলবে এবার থেকে। তাছাড়া বিভিন্ন রকম গ্রহ এবং নক্ষত্রের শুভভাবে অবস্থান যথাযথভাবে লক্ষ্য করা যাবে। তো প্রিয় দর্শক বন্ধুরা, তুলা রাশি বা তুলা লগ্নের বিগত কয়েক মাস যাবৎ বা কয়েকদিন ঘিরে তথা আজ অবধি আপনারা যে সকল দুঃসময়ে পারাপার করে চলেছেন, সেক্ষেত্রে যে কাজেতেই পা রেখেছেন সেই কাজেতেই পড়তে হয়েছে ব্যর্থতার মুখে। শনি অর্থ শনি বল, শনি কর্ম, শনি ফল। আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ তুলা রাশি বা লিব্রা রাশির মানুষরা হাড়ে হাড়ে বুঝতে পেরেছেন। না, বিগত কয়েক বছর ধরে শনির সাড়ে প্রথম চরণ যবে থেকে তুলা রাশিতে পা রেখেছে, ঠিক সেদিন থেকেই তুলা রাশির জাতক বা জাতিকারা যে চারদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এবং এসবের মাঝেও থেকে আপনারা যেন একটু সুখের, একটু স্বস্তির, অক্সিজেনের অভাব বোধ করছিলেন, সেটা বোধ হয় 2025 সালের জুলাই মাসে পা রেখে আগামী দিনগুলিতে চলগত জুলাই এবং আগস্ট এবং সেপ্টেম্বর এই 2025 সালটি জুড়ে আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানাতে চলেছে। জয় কর্মফলদাতা গ্রহ শনি মহারাজের জয়, জয় অঞ্জলি পুত্র মহাবলী বজরং বলী হনুমানজির জয়। হরে কৃষ্ণ, রাধে রাধে। আজকে আমাদের এবিভিটি অ্যাস্ট্রো বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের বাংলা রাশিফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হলো কালপুরুষের রাশিচক্রের সপ্তমতম রাশি এবং শুক্র মহারাজের আশীর্বাদগত রাশি তথা তুলা রাশি। প্রিয় দর্শক বন্ধুরা, ভালো মন্দ সবকিছু নিয়ে থাকতে চলেছে আজকের এই ক্ষুদ্র আলোচনা। আজকের আমাদের আলোচনাটি হতে চলেছে প্রতিটি গ্রহ, প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছায়াগ্রহের অবস্থান এবং নক্ষত্রগত ট্রানজিটের উপর ভিত্তি করে। তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি থাকছে আপনাদের জন্য। তুলা রাশি ভালো, আজকের আমাদের আলোচনাটি মনোযোগ সহকারে, মনোযোগ ভিত্তিতে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজটির নাম লিখে যাবেন। তুলা রাশি ভালো, ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওর শেষে আপনাদের জানিয়ে দেওয়া হবে শনির সাড়ে, শনির ঢাইয়া, এই সমস্ত থেকে বাঁচার কিছু উপায় বা প্রতিকার, যেগুলো জানা থাকলে আপনাদের আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা হবে। প্রিয় তুলা রাশি ভালো, এতটা দিন আপনারা সেই মুহূর্তের জন্য অপেক্ষা করেছিলেন। দীর্ঘ দিন ধরেই এতদিন যে সকল অপরিবর্তনশীল ঘটনা জীবনে পরিলক্ষিত করতে পারছিলেন না, আপনারা কিন্তু যথাযথভাবে অতুলনীয় পরিবর্তন, বিশেষ করে পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু অতুলনীয়ভাবে, অপ্রত্যাশিতভাবে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন এবার থেকে। এমনকি আর্থিক দিক থেকে বিপুল সম্ভার, অর্থাৎ আর্থিক সম্ভার প্রাপ্তিগুলি এবার থেকে প্রত্যেকটি কাজকর্মে ভাগ্যের সহায়তা সহ বিশেষ কিছু শুভ ফলাফল পুঙ্খানুপুঙ্খভাবে সংগৃহীত করে চলতে পারবেন। তো বন্ধুরা, তুলা রাশি বা তুলা লগ্নকে অনুগত করে অর্থাৎ বিগত কয়েক মাস ঘিরে কয়েক দিন যাবৎ যদি আপনারা সকল প্রকার বা যে সময়কালটি পারাপার করে চলেছিলেন, সেক্ষেত্রে যে কাজেতেই যাচ্ছিলেন সে কাজেতেই পড়ছিলেন অসফলতায়। কোনো ক্ষেত্র, কোনো মাধ্যম, কোনো উৎস থেকে আপনারা যেন লাটাই গুছিয়ে চলতে পারছিলেন না, পাশাপাশি ভাগ্য যেন আপনাদের সাথ দেওয়া পর্যন্ত
ছেড়ে দিয়েছিল। এরই পাশাপাশি আপনারা কিন্তু সাংসারিক জীবনে লাঞ্ছনা, প্রতারণা, বেইমানির মতো শিকারেও পড়েছেন। সেক্ষেত্রে জুলাই সংলগ্ন মাস থেকেই বিভিন্ন রকম গ্রহ নক্ষত্রের অতুলনীয় ট্রানজিট বা স্থান পরিবর্তন এবং বিশেষ সৃষ্টিগত শুভ মহারাজযোগের সারাংশ শুভভাবে কিন্তু আপনার রাশির সাপেক্ষে শুভ সংযোগে শুভ ফল প্রভাব বিস্তার করতে চলেছে। তো সেক্ষেত্রে আপনারা যদি তুলা রাশি বা তুলা লগ্নের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। পাশাপাশি এই আলোচনাটি আপনাদের জীবনে এক অপ্রত্যাশিত মোড় আনতে চলেছে। বিশেষত আগামী 7 জুলাই থেকে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন, যার প্রভাব কিন্তু তুলা রাশির উপর পড়তে চলেছে। তো সেক্ষেত্রে 7 জুলাই থেকে পারিপার্শ্বিক শত্রুতার চাপ বেশ কিছুটা কমে যেতে চলেছে। এতদিন যাবৎ তুলা রাশির সাপেক্ষে দীর্ঘদিন ধরে, দীর্ঘ কয়েক মাস যাবৎ পড়তে হয়েছে সমাজে, পরিবারে দীর্ঘদিন ধরে, অফিসে, কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে নানা শত্রুতার প্রচুর চাপ, প্রচুর বাধা পেয়ে যাচ্ছেন। আপনার চারপাশে এমনও কিছু মানুষ আছেন যারা আপনার আয় উন্নতি থেকে হিংসা করে, বাধা দেওয়ার চেষ্টা করে। এবার কিন্তু সেই সমস্ত মানুষজনদের ক্ষেত্রে আপনি এবার এগিয়ে আসতে পারবেন। তো বিশেষ করে 7 জুলাই থেকে আপনাদের শত্রুতার জায়গায় বেশ কিছুটা সাবধানতা, সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং আগামী 7 জুলাইয়ের পর থেকে সেই সব শত্রুদের পরাজিত করে আপনি কিন্তু একাই এগিয়ে আসতে পারবেন সফলতার শীর্ষে। কারণ 10ই ফেব্রুয়ারি কিন্তু আপনার রাশির সাপেক্ষে বেশ কিছুটা সতর্কতা অবলম্বন করা শুরু হয়ে গিয়েছিল। সেই সময়টি থেকেই বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছিলেন। তবে 7 জুলাইয়ের পর আপনি আবারও একবার তাদের পরাজিত করে সফলতার শিখরে উঠতে পারবেন। দীর্ঘদিন ধরে বাড়িতে, পরিবেশে, অফিসে বস অর্থাৎ ঊর্ধ্বতন কর্মকর্তারা বা পাড়া প্রতিবেশীর এমনও কিছু মানুষ রয়েছেন বা সাধারণ মানুষের ক্ষেত্রে যারা হাতের কাজ যেমন সেলাই বুনাইয়ের কাজের সাথে যুক্ত আছেন, বিভিন্ন খরিদ্দারের সাথে তাদের সম্পর্কে বিঘ্ন পর্যন্ত ঘটে গেছে। বিভিন্ন দিক থেকে নানা চাপের মুখে পড়েছেন, শত্রুতাও পেয়ে যাচ্ছিলেন। সেই সমস্ত মানুষজনদের পরাজিত করে তুলা রাশির মানুষেরা এবার এগিয়ে আসতে পারবে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে, যে কোনো ধরনের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অবশেষে তুলা রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে সম্পর্কের জায়গাগুলিতে দীর্ঘদিন ধরে জমে থাকা দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান, অবহেলা সমস্ত কিছুকে পিছিয়ে রেখে গিয়ে আসার পথে অনেকগুলি শুভ পরিবর্তন কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করে যাচ্ছে বা সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো বা অভিমানগুলোকে দূরে সরিয়ে রেখে সম্পর্কের জায়গায় আবার পুনরায় জোড়া লাগতে চলেছে এবং এমন কিছু জাতক বা জাতিকা রয়েছেন যাদের সম্পর্কের জায়গায় সম্পর্কটি ডিভোর্স পর্যন্ত এগিয়ে গিয়েছিল। এবার কিন্তু সেই সমস্ত জায়গার সম্পর্কগুলি পুনরায় জোড়া লাগতে চলেছে বা এতদিন ধরে ভুল বোঝাবুঝি, অশান্তি, বিভিন্ন রিলেশনের জায়গায় তর্ক বিতর্ক, সম্পর্কগুলি সেপারেশনের দিকে এগিয়ে যাচ্ছিল। এবার কিন্তু সেই জায়গার সমস্যাগুলি, নিজেদের ভুলগুলিকে নিজেরা বুঝতে পেরে সম্পর্কগুলিকে আবার একবার এগিয়ে আনার, সম্পর্কগুলিকে আবার একবার টিকিয়ে রাখার যে একটা ইচ্ছা, প্রবণতা, সেগুলো কিন্তু বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাচ্ছে। পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো কর্মের জায়গায়। কর্মের জায়গায় থাকছে বেশ কিছুটা সুপ্রশস্ততা। কর্মের জায়গায় এগিয়ে আসা কিংবা আধিপত্য বিস্তার করে চলা বা সাফল্যের পথে এতদিন যে বাধা বা সমস্যাগুলি চলে আসছিল, দ্বিতীয় রাহু, ষষ্ঠে কেতু থাকার কারণে সেই জায়গার সমস্যাগুলি চিরতরে মিটে যাবে। কিংবা শনিদেব এতদিন পীড়িত থাকার কারণে তিনি কর্মপতি থেকেও কর্মের প্রতি যে একটা বাধা, একটা সমস্যা রেখে গিয়েছিল, এবার কিন্তু সেই সমস্ত সমস্যাগুলি চিরতরে মিটে যাবে। মূলত যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে আছেন, চাকুরি প্রাপ্তির অবস্থায় রয়েছেন বা এমনও কিছু স্টুডেন্ট রয়েছেন চাকুরি পাবার জন্য বা একটা ছোট কাজ পাবার জন্য পড়াশোনা করে চলেছেন, বহু স্ট্রাগল করে চলেছেন, বিশেষত 7 জুলাইয়ের পর কিন্তু সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে কোনো রকম চাকুরিমূলক পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা বা কোনো প্রাইভেট সেক্টরে বা প্রাইভেট কোম্পানিতে যদি চাকুরির ইন্টারভিউয়ের সুযোগ আসে, সেই জায়গা থেকে কিন্তু সেফ সেকশন প্রাপ্তির পথে পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। পরবর্তী যে পরিবর্তনটি বিশাল মাত্রায় আসতে চলেছে তুলা রাশি
বা লিব্রা রাশির সাপেক্ষে সেটি হলো তুলা রাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর সর্বদা যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত, অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর। তাই এই মুহূর্তে অর্থাৎ আগামী 7ই জুলাই থেকে 29শে আগস্ট বিশেষত এই সময়কালটির মধ্যে আপনার রাশির মানুষজনদের জনসংযোগ বৃদ্ধি পাবে, পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে। এরপর আপনি কিন্তু নিজের মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান নিজে হাতে করে নিতে সক্ষম হবেন। এতদিন যাবৎ সাথে চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না, অপমান করতো, লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করে গেছে। এরপর কিন্তু আপনি জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠবেন। কি করে হিরো হবেন? নিজের কর্মের দ্বারা, নিজের সাফল্যের দ্বারা, নিজের পার্সোনালিটি দ্বারা আপনি কিন্তু সংসারের সমাজে আবার একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন। এছাড়া তুলা রাশির এমনও কিছু মানুষ রয়েছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আগামী 7ই জুলাই থেকে 29শে আগস্ট এই উল্লেখযোগ্য সময়কালটিকে শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে। কারণ এই সময়কালটির মধ্যে আপনারা আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন, দেখবেন অতি স্বল্প সময়ের মধ্যেই আপনারা সুখের হাওয়া গায়ে লাগিয়ে চলতে পারবেন। তুলা রাশি ভালো, আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ। যা আশা করি আজকের আমাদের আলোচনাটি আপনাদের আগামী দিনে পথ চলার পক্ষে সাহায্য করবে। সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের নাম নিয়ে যাবেন।